আমি যে রান্নাটা করবো নাইটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এটা কি? এটা মাংস। তো দেখতে পাচ্ছ আমার মাংসটা রেডি হয়ে গেছে ধোয়া। সো লাগবে আমার পেঁয়াজ। হ্যালো গাইস, দেখো আমার লাগবে মাংস রান্না করতে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট অ্যান্ড রসুন পেস্ট। আর লাগবে কিছু পেঁয়াজ কুচির সামগ্রী, কিছু ক্যাপসিকাম কুচির সামগ্রী, কিছুটা টমেটো কুচি, কিছুটা কাঁচা লঙ্কা, টক দই, লেবু, আর লাগছে কিছু গোটা গরম মশলা। আর মাস্ট এইটা হচ্ছে কেওড়া জল। সো আমি কিভাবে করছি চলো একটু দেখে নাও। লেটস স্টার্ট। ফার্স্ট আমি আলুটাকে ভেজে নেব। দেখো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে, না হলে নরম হয়ে যাবে, তাই আমি হালকা ভেজে তুললাম। আর আমি বেশি ভাজলাম না, এই কারণে তোমার ওই কষাবো, তাই জন্য। চলো দেখো ফ্রেন্ডস, এটা তো আলুটা যে ভেজে তুলেছিলাম তার তেল, আর আমি আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। তোমরা বেশি তেল না খাইলে অ্যাভয়েডও করতে পারো। তো আমি একটু ঝাল মশলাটা বেশি খাই, তাই তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি না। আমার হাতে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, আর এটা আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে মশলা। ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে তেজপাতাটা একটু লাল লাল বেশ ভাজা ভাজা হয়ে এসছে। তো এটার যতক্ষণ না ফ্লেভারটা বেরোচ্ছে এই মশলার, ততক্ষণ আমি মানে ছাড়বো না ভাজাটা। তো আমার হয়ে গেছে ভাজা, তারপরে দিয়ে দিচ্ছি কি সেটা দেখে নাও। তারপর চলে যাচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো এটাকেও লাল লাল করে ভাজতে হবে। এরপর আমি আদা আর রসুনের পেস্টটা একসাথে দিয়ে দিচ্ছি। আমি চোকলা দুধও দিয়ে দিচ্ছি, কারণ খুব ভালো টিপস, সহজে ঠান্ডা লাগবে না, ঠিক আছে? তাই জন্য আমি চোকলাটাও দিয়ে দিচ্ছি। এটা বুঝতেই পারবে না যে কীভাবে কী মিশে গেছে। তো এটাকে সব একসাথে ভাজা করে নেবো। আমার এখানে সিটি পড়ে গেছে ভাতে, মানে ভাত কমপ্লিট জাস্ট। চলো এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। আঁচটা কমিয়ে নেব। তো ভালো মতন করে আঁচটা যে কমানো হয়ে রয়েছে, আস্তে আস্তে এটার সাথে ভালো করে মিক্সড করে ভাজা করে নেব। নুন চলে গেল, হলুদ অ্যাড করে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো একটু মিট মশলা। চলো এটাকে ভালো মতন এবার কষাই। দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আমি জল অ্যাড করে দিচ্ছি কষানোর জন্যে। দেখো আমি কষাচ্ছি, কষানোর পর ফিরে আসছি। আমি এতে মাংসটাকে অ্যাড করে দেবো, আলুগুলোকেও অ্যাড করে দেবো। এইদিকে আমার ভাতটা হয়ে গেছে, দেখে নাও। আমি ভাতটা উপর করে কল ছেড়ে দিয়েছি, যাতে করে গরম জিনিসটা এই জিনিসের ওপরে কোনো আঘাত না আসে। এতে চলে যাচ্ছে পাতিলেবুর রস, আর চলে যাচ্ছে টক দই, আর চলে যাচ্ছে কেওড়া জল। তো আমি একটু ভালো করে কষাবো, কষানোর পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কষানো অনেক কি আমার হয়েই গেছে। আমি আর কষাবো না, তাহলে পুড়ে যাবে। ভীষণ পরিমাণে আমি কষিয়েছি, যত কষাবে তত ভালো। আর যত কষাবে বলেছি বলে পুড়িয়ে দিব না এবার। আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু ধাপগুলো বুঝতে পারবে না, অনেক কিছু টিপস দিয়েছি। তো দেখো এবারে আমি জল দিয়ে দেবো, অ্যাড করে দেবো। ও জল অ্যাড করলে হবে না, আমার বড় আবার কষানো খাবে বলেছে। সো দেখি এই এক পিস তুলেছি ওর জন্য। দেখো জল অ্যাড করে দিচ্ছি আমি। তো দেখো জলটা অ্যাড করার পরে আমার এই জলটা ফুটে গেছে। আমি এই ফোটানোর অবস্থাতে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি আঁচটা কমিয়ে দেবো, ঠিক আছে? আর একটু ঢেকে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে। আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি ঢেকে দেবো আঁচ কমিয়ে। এসছে তাই আমি গরম মশলা সবার লাস্ট অ্যাড করে দিই। এবারে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিয়েছি। আমি ফিরে আসবো ঠিক 10 মিনিট পরে। সো দেখো গাইস আমার ফাইনাল লুকস তরকারি রান্না করার। দাঁড়াও ফ্ল্যাশটা অন করি।
দেখো, ঠিক আছে। চলো আজকের মতো এখানেই টাটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। শেয়ার যদি না করতে পারো না করবে, বাট লাইকটা করতে ভুলো না। লাভ ইউ।